হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া স্টোরিজ। আজকে আমরা যাব দীঘার জগন্নাথ মন্দিরে। তো আজকে আমরা সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আমরা বেরোনো যাক। আমরা এখন টোটোতে উঠে পড়েছি। জাহাজবাড়ির সামনে দিয়েই আমরা টোটোটা পেয়েছিলাম। আর আমাদের এখানে টোটো ভাড়া মন্দিরে যাওয়ার জন্য পার হেড 25 টাকা করে নিয়েছিল। তোমরা একটু বার্গেনিং করে নেবে, কারণ যার থেকে যেরকম পাচ্ছে সেরকমই নিচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি। তো মন্দিরের সামনেই জুতো রাখার জায়গা আছে, মানে কাউন্টার আছে, ওখানে জুতো রেখে তারপরে তোমরা মন্দিরের ভেতরে ঢুকবে। এখনো মন্দির তো দূরে আছে, এই যে এখন এখান দিয়ে একটা মতো লাইন মতো জায়গা আছে, এখান দিয়ে যেতে হচ্ছে। আর জুতো যে ওখানে রাখবো ওটা হচ্ছে বিনামূল্যে, মানে কোনো টাকা লাগবে না, এমনি রেখে তারপর হাঁটতে পারবে। আর সামনে গিয়ে মনে হয় আবার ব্যাগ জমা রাখতে হবে। তো চলো, বললো ওখান থেকে দেখে গিয়ে। আর একটা কথা বললো, ক্যামেরা, সেলফি স্টিক এগুলো কোনো অ্যালাউ নেই, ফোন অ্যালাউ আছে। জানি না এর কি মানে, ফোন অ্যালাউ আছে মানেই তো মানুষ ভিডিও করতে পারবে, তো ক্যামেরা সেলফি স্টিক কেন অ্যালাউ নেই জানি না। তো চলো, যেগুলো যেগুলো হচ্ছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। চলো আগে গিয়ে দেখি কি হয়। এই যে সামনে ওই মন্দিরের ওই রাস্তার গেটটা, আর এই যে মন্দিরের এখান দিয়ে এন্ট্রি। চলো ঢুকি। এই যে 2 নম্বর গেট দিয়ে ঢুকি। তো ফ্রেন্ডস, আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে গেছি। তো কিন্তু মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে জুতো তো রাখতে হবেই বাইরে। তারপরে আছে হচ্ছে ব্যাগের চেকিং। ব্যাগের ওখানে তোমরা হচ্ছে সেলফি স্টিক বলো, ক্যামেরা বলো, এগুলো তো আনতে পারবেই না, বা জলের বোতল আনলেও, বা পার্সটা খালি আনতে পারবে, ফোনও আনতে পারবে। আর বাকি ব্যাগে যদি আরও অনেক কিছু থাকে সেগুলো তোমাকে ওই কাউন্টারে জমা দিতে হবে। সেটাও হচ্ছে ফ্রি অফ কস্ট। ওখানে কাউন্টারে রেখে টোকেন নিয়ে তারপরে তোমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। ফোনে যত খুশি ভিডিও করো, ফটো তোলো, কোনো প্রবলেম নেই। ক্যামেরা, সেলফি স্টিক এগুলোতেই প্রবলেম। ঠিক আছে, এবার তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। আচ্ছা, এখানে হচ্ছে ডালা পাওয়া যাচ্ছে 50 টাকা, 100 টাকায়। তো 100 টাকায় হচ্ছে 8খানা লাড্ডু আছে, 50 টাকায় কি 4টে মিষ্টি সিঙ্গাড়া আছে। তো এটা মন্দিরের সামনেই আছে। ওই যে ও সুরজিৎ ওখানে গিয়ে লাইন দিয়ে ওখানে ডালাটা কিনছে। এই যে মন্দিরের মেন গেট, এখান থেকে ভেতরে হচ্ছে আমরা ঢুকবো। তো চলো ওখান থেকে নিয়ে নিই, তারপরে গিয়ে পুজোটা দিই। আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি ভেতরে। কতটা শোনা যাচ্ছে জানি না, বারবার খালি বলছে ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। তো এই জন্য মাইক্রোফোন ঢুকিয়ে দিয়েছি। আর এই মন্দিরের চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর সাজিয়েছে দীঘার জগন্নাথ মন্দির। একবার হলেও এসো, তোমরা দেখে যেও, দারুণ লাগছে। চারিপাশটা না অসম্ভব সুন্দর একদম। এই যে অনেকটা এরিয়া জুড়ে হয়েছে, মানে অনেকটা এরিয়া জুড়ে। এই যে এইটা, এখান দিয়ে মন্দির। তো চলো যাই মন্দিরের ভেতরে। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। তো বেরিয়ে পড়েছি মন্দির থেকে, মানে মন্দিরের মধ্যেই আছি, মানে ওই
ভেতরের যে গর্ভগৃহ ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর দিলাম প্রসাদ, তো আবার দিয়ে দিল পুজো দিয়েই সাথে সাথে। কতক্ষণ আর পুজো, যে এখন তো জানোই যে সব মন্দিরেই সমান ব্যাপার, একটুকুনো ভগবানের পায়ে ছুঁয়েই দিয়ে দেয় সাথে সাথে, এখানেও তাই, আলাদা কিছু নয়। তো এই যে এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশটা এইরকম, এই যে। তো চলো যাই হোক, এবার বেরোবো, বেরিয়ে যাব। পুজো দেওয়া হয়ে গেল মন্দিরে, অনেকক্ষণই টাইম নিয়ে ঘুরলাম, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে ঘুরতে পারো যতক্ষণ ইচ্ছে তোমাদের, কোনো মানে বের করে দেওয়ার কোনো তাড়া নেই। তো চলো এবার বেরোনো যাক। সামনে অটো টোটো সব পাওয়া যায়, তোমাদের 20 টাকা করে ভাড়া, এবার কখনো কখনো তোমরা এবার 25 টাকা করে নেয়, দুজনের 50 টাকা নিচ্ছে। আমাদের হচ্ছে একেবারে নিউ দীঘার বিচের সামনে ওই রেমবো রেস্টুরেন্ট আছে, ওইখানে নামিয়ে দিতে বলেছে, ওখানে নামিয়ে দেবে দাদা, 50 টাকা করে নিয়েছে আমাদের, মানে দুজনকে 50 টাকা। তো চলো, এই যে অটোতে উঠেছি, যাওয়ার সময় এসেছিলাম টোটোতে, এখন যাচ্ছি, ফিরছি হচ্ছে অটোতে। আর এই দেখো জ্যামটা খালি দেখো। আমরা ভালো হয়েছে যে সকাল সকাল এসেছি, তাতে আমার 10টার মধ্যে, এই যে এখন 10টা 15 হয়েছে, আমাদের মন্দিরের দর্শন হয়ে গেল। আর এখন হচ্ছে ভিড়, আস্তে আস্তে বেলা বাড়ছে। তো এই দেখো চারিদিকে অটো টোটো, যাতায়াতের কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে চলো, এবার হোটেলে গিয়ে আবার কথা বলছি। তো আমরা একটা মানে বিচের সামনেই একটা রেস্টুরেন্ট মতো, তো ওখানে এসেছি সকালের ব্রেকফাস্টটা করতে। মন্দিরে গেছিলাম, তো মন্দির থেকে ফিরে এই বিচের ধারে একটা রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্টটা করে নিই, কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। তো এখানে আমরা লাচ্ছা পরোটা অর্ডার করেছি, 2 পিস 50 টাকা, সাথে সবজি আছে। তো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে ও বসে আছে এখানে, আর আমি এখানে বসে আছি, প্রচণ্ড গরম লাগছে। তো আমাদের এখন লাচ্ছা পরোটা এসে গেছে, লাচ্ছা পরোটা দিয়েছে হচ্ছে ঘুগনি। ঠিক আছে, আমরা এখন এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে যাব হচ্ছে রুমে, কারণ অনেকটা টায়ার্ড লাগছে, জগন্নাথ মন্দিরে এতটা ঘুরে ঘুরে হেঁটেছি, পা ব্যথা হয়ে গেছে। এখন যাব রুমে, রুমে গিয়ে একটু বসবো, রেস্ট নেব। তারপরে হচ্ছে এখন 11টা বাজে, তারপরে গিয়ে স্নান টান করবো সমুদ্রে গিয়ে। তো চলো এবার। তো আমরা এখন বেরিয়ে গেছি হচ্ছে সমুদ্রে স্নান করার জন্য। আর এইটা তো আগেই দেখেছো তোমাদের, ওই হচ্ছে হোটেল, আর এই দিকেই হচ্ছে বিচ। যাব স্নান করতে, তো প্রচণ্ড রোদ পড়েছে। তো চলো যাই সমুদ্রে গিয়ে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এখন বাজে 12:30, জোয়ার এসছে দেখো, সমুদ্রের জল কতটা সামনে এগিয়ে এসছে। সবাই এর মধ্যেই চান করছে, কারণ মানে দূরে জল গেলে আর একটু ভালো লাগতো, পাথরের একদম সামনে এসে গেছে। আর এই হচ্ছে দীঘার পরিস্থিতি এখন। ওই সাইডে ওই দিকটায় দেখো কত লোক গিজগিজ করছে একদম চারিদিকে, এই যে। আর এই যে কেমন লাগছে? নামবে কখন? এক্ষুনি নামবে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় জলটা একটু দূরে গেলে ভালো হয়, মানে জোয়ারটা একটু কমলে, কারণ এই আছাড়গুলো এসে যদি পাথরে মারছে সেটা একটু খুব ভয়ানক। এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, বোটগুলোও এখন ঠিকঠাকভাবে চলছে না, কারণ এই জোয়ার এসছে, তো জোয়ারটা কমলেই বোটগুলো চলবে। তো একটু অপেক্ষা করি, অত তাড়া কিসে। এই যে বোটগুলো, এইগুলো ভাবছি চড়বো, দেখা যাক পারি কি চড়তে, কি চড়ি না। চলো। ও হো, ওই যে আসছে, সব দাঁড়িয়ে গেছে, সব বসে বসে চান করছে পাথরের মধ্যে। চলো যাই। এবার দেখো ক্রাউড দীঘার, ও হো। এত লোক আছে, এখন জোয়ার চলছে, এই জন্য জল একদম সামনে আছে। জোয়ারটা কমুক, জলটা একটু যাক, তারপরে হচ্ছে আমরাও যাবো হচ্ছে।
তো তারপর এখানে আমার দেখা হয়ে গেছিলো আমার মামার ছেলে আমার ভাইয়ের সাথে। তো ওরাও এসেছিলো দীঘাতে। তো এখানে সমুদ্রে এসে স্নান করতে আসার সময় দেখা হয়ে গেল। তো ওদের সাথেও ভাবলাম একটু এনজয় করে নিই। তো এখন আমরা ডিসাইড করলাম যে আমরা একটা রাইড চড়বো, ওই যে সমুদ্রের মধ্যে যে কী রাইডগুলো আছে না, ওই রাইডগুলো। তো সেই কথাই বলছিলাম। তো চলো এরপরে যে রাইডে আমরা মজা নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো। আমরা এখন রাইড করবো, এটাকে কি রাইড বলে জানি না, বড়টা 4 জন আছে, 4 জন করবো 100 টাকা করে। চলো বোটিং। এবার এইগুলো পড়বে নে, পড়ে নে, এক এক করে পড়ো। এই যে পড়ছে, ও পড়ছে, সুরজিৎ পড়ছে, সাগর পড়ছে, এটা আমার। এটা পড়ে নে তোরা, তারপর পড়ে নাও ভালো করে, আগে বেঁধে নাও। দাদা বাঁধিয়ে দিচ্ছে, ভাই বাঁধিয়ে দিচ্ছে। এই যে মজা হবে কিরকম সাগর? বহুত মজা হবে, চলো। দেখা যায় তোমার সাথে। হ্যাঁ এটা কিনে নেবো তাহলে। এই যে এই যে আমাদের বোট। চলো, এই যে আমাদের বোর্ড এসে গেছে। চলো উঠে পার। বোট, এই তুমি ওঠো। চলো ওঠো, এটা জায়গা দে, ওঠা ধরো ওঠা। ইয়ে! ভালো করে ধরে রাখবি। বল কালকে করবো আমরা। কোথায় যাচ্ছিস? আমি এখানে দাঁড়াবো, টাইটানিকের পোজ দেবো এখন। এখনো হচ্ছে আমাদের লোক হয়নি, সবে 4 জন হয়েছে। কতজন বলো? 10-12 জন মনে হয়, তারপরে যাব। চলো। এখানে ঢেউ থাকবে না। ইয়ে বাপরে বাপ, এটা রাখা যাবে না। আমাকে দাঁড় করাবে না একটু? ওরা দাঁড়িয়ে আছে, দাঁড় করাও দাঁড় করলে কি বল? না, একটু দাঁড়িয়ে ভাসি। হ্যাঁ এই তো। ওয়াহ, একটু ঝুলে নামি এখানে। নামবে না বাবা, অনেক সমুদ্র ভাই, গভীর, কোনো দরকার নেই। মজা করছে এইভাবে, মজা করছে। সাঁতার শিখে দিয়েছি, দুবাইতে গেলি না সাথে। সাথে ধর। বাপরে, এতক্ষণ এত স্পিডে চলছিল, ধরতে পারছিলাম না। এখন পাঁচ সমুদ্রে এসে দাঁড়িয়ে আছি। এই দিকটা মনে হচ্ছে তালসারি নাকি? লোকগুলো কই রে? ওই বলে টলে স্টার্ট দেবে, আমরা হাত ছেড়ে বসে আছি কিন্তু। কত দূরে। সেকেন্ড বোর্ড। এই জলটা দেখি, সাগর এদিকে আয়। বাহ! ওরে বাপরে বাপ, হাত লাল হয়ে গেছে। তো সমুদ্রে প্রচুর মজা আনন্দ করে প্রচুর খিদেও পেয়ে গেছিলো। তো সেই জন্য হোটেলে এসে এবার আমরা আরেকটা রেস্টুরেন্টে খেতে চলে গেছিলাম। তো এই রেস্টুরেন্টটা আমরা আগেও খেয়েছি, খাবার দাবার ভালোই ছিল। তো সেই কারণে এখানেই এসেছি। এই যে আমরা এখানে নিয়েছি ফিশ থালি। তো দীঘাতে আসবো আর মাছই খাবো না তা তো হয় না, তাই ফিশ থালি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি আমাদের রুমে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।